হনুমান জ্যোতিষের ব্যবহার করে 1 সেকেন্ডে আপনার ভবিষ্যৎ জানুন আপনার জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে চলেছে এবং সেই সমস্যার সমাধান কি কি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা আমাদের এই ভিডিওতে হনুমান জ্যোতিষে এক বৃহত্তর অধ্যায় হনুমৎ প্রশ্নাবলী চক্র সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন। আপনার মনে তৈরি হওয়া যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই হনুমৎ চক্রাবলী প্রশ্ন ব্যবহার করে। আপনার জীবনে আসা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনি আপনার ভবিষ্যৎ জানতে পারবেন এই চক্র ব্যবহারে। আপনার মনে চলতে থাকা যে কোনো প্রশ্নের উত্তর দেবে স্বয়ং বজরংবলী। অত্যন্ত সহজ এবং সরল এই চক্রের ব্যবহার। অনুগ্রহ করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অথবা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে রাখুন। বন্ধুরা, এই হনুমৎ প্রশ্নাবলী হল হনুমান জ্যোতিষে অন্তর্গত একটি বৃহত্তর অধ্যায়। এই চক্র ব্যবহার করে আপনি আপনার মনে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন খুব সহজে। ধরুন আপনি কোনো কিছুর জন্য বেশ পরিশ্রম করছেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আপনি কতদিনে সফলতা পাবেন, আপনি কিভাবে সফলতা পাবেন, আপনার যে সকল সমস্যাগুলো আসছে সেগুলো আপনি কিভাবে দূর করতে পারবেন ইত্যাদি। এরকম হাজারো প্রশ্ন আপনার মনে আসতেই পারে। আপনি যে কোনো প্রশ্ন করবেন তার উত্তর প্রদান করবে স্বয়ং বজরংবলী। আপনি প্রথমে মনে মনে আপনার প্রশ্নটি স্থির করুন। যে কোনো একটি প্রশ্নতেই আপনি এই চক্রটি ব্যবহার করবেন। তারপর আপনি ওং রাং রামায় নামঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি উচ্চারণ করবার পর চোখ বন্ধ করে আপনার হাতের তর্জনীটি অর্থাৎ আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি এই চক্রের উপরে রাখুন। আপনি দেখুন আপনি ঠিক কোন সংখ্যার উপরে এই তর্জনীটি রেখেছেন। আপনি যে সংখ্যার উপর তর্জনীটি রেখেছেন আপনার প্রশ্নের উত্তর ঠিক সেই সংখ্যাতেই রয়েছে। আসুন এবার দেখে নিন কোন সংখ্যার পিছনে আপনার কোন ভবিষ্যতের কথা বলা রয়েছে। 1. আপনার কাজ শীঘ্রই শেষ হবে। 2. আপনার কাজে সময় লাগবে, আপনি মঙ্গলবার বজরংবলীর পুজো করুন। 3. প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে আপনার দ্রুত কাজ শেষ হবে। 4. আপনার কাজ কখনোই শেষ হবে না, আপনি অন্য কাজে মনোযোগ দিন। 5. কাজ দ্রুত সম্পন্ন হবে, তবে অন্য ব্যক্তি সাহায্য নিতে হতে পারে। 6. কেউ যদি আপনার কাজে বাধা সৃষ্টি করে তাহলে বজরং বাণ পাঠ করুন। 7. আপনার কাজে একজন মহিলার সাহায্য নিতে হতে পারে। 8. আপনার কাজ হবে না, অন্য কাজ করুন। 9. আপনার কাজ সম্পন্ন করতে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। 10. মঙ্গলবার উপবাস করে হনুমানজিকে ছোলা নিবেদন করুন, তাহলে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। 11. আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে, আপনি সুন্দরকাণ্ড পাঠ করুন। 12. আপনার অনেক শত্রু রয়েছে, কাজ করতে বাধা সৃষ্টি করতে পারে তারা, সাবধানে কাজ করবে। 13. অশ্বত্থ গাছের পুজো করুন, 1 মাস পর আপনার কাজ নিজে থেকেই সম্পন্ন হয়ে যাবে। 14. আপনি শীঘ্রই লাভ পেতে যাচ্ছেন, মঙ্গলবার গরুকে গুড় এবং ছোলা খাওয়ান। 15. শরীর সুস্থ থাকবে, দুশ্চিন্তা দূর হবে আপনার। 16. আপনার পরিবারে বৃদ্ধি হবে, আপনার পিতামাতার সেবা করুন এবং রামচরিতমানসে
বালকাণ্ড পাঠ করুন। 17, আপনার দুশ্চিন্তা থাকবে। ওং হনুমতে নমঃ এই মন্ত্রের প্রতিদিন 1 মালা জপ করুন। 18, কোনো হনুমান মন্দিরে হনুমানজির পুজো এবং দর্শন করলে আপনার মনস্কামনা দ্রুত পূরণ হবে। 19, আপনি ব্যবসা থেকে লাভ পাবেন। আপনি দক্ষিণে ব্যবসায়িক সম্পর্ক বাড়ান। 20, ঋণ থেকে মুক্তি, ধন সম্পদ লাভ এবং সুখ লাভ আপনার শীঘ্রই ঘটতে চলেছে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। 21, শ্রী রামচন্দ্রজির কৃপায় আপনি অনেক টাকা পাবেন। প্রতিদিন শ্রী সীতারামের 5 মালা আপনি জপ করবেন। 22, আপনাকে এখন অসুবিধার সম্মুখীন হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত জয় আপনারই হবে। 23, আপনার দিনটি একদমই ভালো যাচ্ছে না। প্রতিদিন হনুমানজির পুজো করুন। মঙ্গলবার অবশ্যই ছোলা নিবেদন করুন। দ্রুত আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন। 24, আপনার পরিবারের সদস্যরা আপনার বিরুদ্ধে, তাদের অনুকূল করতে আপনি পূর্ণিমার দিন ব্রত পালন করুন। 25, আপনি শীঘ্রই ভালো খবর পেতে চলেছেন। 26, প্রতিটি কাজ অবশ্যই চিন্তা করে করুন। 27, আপনি মহিলা দ্বারা উপকৃত হবেন। দুর্গা সপ্তদশী পাঠ বা শ্রবণ করুন। 28, এখন কয়েক মাস ধরে ঝামেলা চলবে। 29, আপনার কাজ শেষ হতে বিলম্ব হবে, কিন্তু কাজটি শেষ হবে। 30, আপনার বন্ধুরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সোমবার ব্রত পালন করুন। 31, সন্তান লাভের সুখ পাবেন। শিবের পুজো করুন এবং শিব মহিমা স্তোত্র পাঠ করুন। 32, আপনার শত্রুরা আপনাকে বিরক্ত করতে পারে। শিবলিঙ্গের পুজো করুন এবং প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্রম পাঠ বা শ্রবণ করুন। 33, একজন মহিলা আপনাকে ঠকাতে পারে, সাবধান হয়ে যান এ ব্যাপারে। 34, আপনার ভাই বা বন্ধুরা আপনার কাজে বিরোধিতা করতে পারে। বৃহস্পতিবার ব্রত পালন করুন। 35, চাকরিতে আপনি লাভবান হবেন। পদোন্নতি হতে পারে খুব শীঘ্রই। পূর্ণিমার দিন ব্রত পালন করুন। 36, ভ্রমণ আপনার জন্য শুভ হবে। আপনার ভালো দিন আসছে। 37, আপনার ছেলে আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রতিদিন রাম নামে 5 মালা জপ করুন। 38, আর কিছুদিন আপনার কষ্ট চলবে, কিন্তু সফল আপনিই হবেন। আপনি সাধ্যমতো দান ধ্যান করুন। 39, সরকারি কাজে এবং মামলা মোকদ্দমায় আপনি সাফল্য পাবেন। শ্রী সীতারামের পুজো করলে আপনি খুব তাড়াতাড়ি উপকার পাবেন। 40, আপনি খুব শীঘ্রই খ্যাতি পাবেন। হনুমানজির পুজো করুন এবং রাম নাম জপ করুন। 41, আপনার ইচ্ছে পূরণ হবে। 42, এই মুহূর্তে আপনার হয়তো ভালো সময় যাচ্ছে না, তবে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। 43, আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। 44, আপনি অনেক টাকা পাবেন। 45, আপনি বৈবাহিক সুখ পাবেন। 46, আপনি সন্তান লাভের সুখ পেতে চলেছেন। 47, দুর্ভাগ্য আপনার এখনো শেষ হয়নি। বিদেশ ভ্রমণ অবশ্যই আপনার জন্য উপকারী হবে। 48, আপনার ভালো সময় আসতে চলেছে। সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনি সুফল পাবেন। 49, আপনি খুব ভালো সময় কাটাচ্ছেন। আপনার প্রতিটি ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনি কোন সংখ্যার উপর আপনার তর্জনীটি রাখলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।